এটা কোনো সিনেমা শুটিং নয়, এভাবে যেন পাহাড়ি অঞ্চলের মধ্যে খুন হচ্ছে বিভিন্ন মানুষ। আসলে কারা খুন হচ্ছে, কে বা খুন করছে? এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছি। হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। একের পর এক যেন সবাই ধরে ফেলছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের। অনেক টাকা গড়িয়ে তুলছেন নাহিদ, এগুলোই বলছেন সবাই। এবং বলছেন উপদেষ্টা পদ আসার পর তার বাবা একটি অফিস খুলে বসছেন ঢাকায় আর কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। এরকমটি কিন্তু উঠে আসছেন আমাদের মাঝে। সন্দীপ, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও এবং চাঞ্চল্যকর ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে হাজির হলাম। এরা কি বলছে আসলে? কিছুদিন হয়নি তাতেই কেন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে সবাই? সন্দীপ, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন তারা এই কথাগুলো বলছেন আমার সেই ভিডিওটি দেখবো। আসলে কি ডক্টর ইউনূস এবং এখানে সমন্বয়করা যারা রয়েছেন এবং যারা উপদেষ্টার মধ্যে রয়েছেন সমন্বয়ক, তারা কি টাকার পাহাড় করে তুলছেন? আজকের এই ভিডিওগুলো শুনুন এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব এবং তাদের বক্তব্যগুলো শুনে নেব। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে 1 দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে। এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করব। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সারজিৎ হাসানাত সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেল, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে, আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে। বহির্বিশ্বের সাথে কি সম্পর্ক আপনারা করেছেন? ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন, ক্রিয়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। এই যে 4 মাস হয়ে গেল, 4 মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে। যারাই ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত। আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা। আরে ভাই, আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি? আসিফ নজরুলকে একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি? এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই? আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং কথা বলতো, এখন উপদেষ্টা বসেছে, এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না। এই যে গুপ্ত হত্যা হচ্ছে,
2 দিন পরে দেখবো আমি মারা গেছি, আমার আরেকজন ভাই মারা গেছে। মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না। শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো, এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে 4-5 দিন হয়ে গেল, অনেকে আহত, অনেকে নিহত। মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতের শিরা কেটে দিয়েছে। তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতের শিরাটা কেটে দিল, তো বাংলাদেশে কি ক্যামেরা নাই? কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল? বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই? এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই, টাকা কামাচ্ছেন, আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। ব্যবসা বাণিজ্য সব কিছু ফালায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি, অনেক কিছু হারাইছি, অনেক ভাইকে, অনেক বন্ধু বান্ধবকে আমরা হারাইছি। এর বিনিময়ে প্রকৃত যারা যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে, এদের পরিবার কিচ্ছু পায় নাই। এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা রেখেছে, পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে, এরা দেখেন এখন কোটি কোটি টাকা গাড়িতে চলছে। তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে, তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব। তো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয়, আপনারা সুসংগঠিত করেন। এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না। তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। একজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে, তারপরেও 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচুর ভাতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 12 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না, কথা শুনে না। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সে হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশনে আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরাই, খালি ঘুরাই, হেল্প করে না। কি বিজ্ঞানের দিকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। রাষ্ট্রীয় পঞ্চায়েত থেকে যে ফাউন্ডেশন করা হলো, সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তাই আমরা এখনো বলে দিচ্ছি, এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন। আমরা কি তাদেরকে সিনেমার প্রিমিয়ার দেখার জন্য ক্ষমতায় পাঠিয়েছি?
উপদেষ্টাদের সিনেমা দেখার সময় হয় কি করে? ছাত্র সমাজ জেগেছে, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। জুলাই বিপ্লবের 5 মাস হয়ে গেছে। যখন আমাদের শুনতে পাওয়ার কথা একটা একটা খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের বিচার শুরু হয়েছে, তখন আমরা শুনতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ভাইরা আমার, যখন শুনতে পাওয়ার কথা কসাই, খুনি, জঙ্গি, মোদির সঙ্গী খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে বিচার শুরু করার কথা, তখন আমরা শুনতে পাই আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন ভাই বোনকে হত্যা করেছে জঙ্গি লীগেরা। আপনারা জিজ্ঞাসা করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি? আপনারা দেখেছেন শাহবাগের কসাই অমির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে পাড়ায় মহল্লায় জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে হবে। আমরা বলতে চাই প্রশাসনের কি কাজ ছিল? সাথে সাথে খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে জেলে ঢুকানোর কথা ছিল। অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে? আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বলাতে জানতে পারি কসাই কাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন আপনারা কেন বলেন নাই? তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। আমরা এখানে না খেয়ে পড়ে থাকবো, যদি 10 জন হয় 10 জন পড়ে থাকবো, আপনারা থাকবেন? উপদেষ্টাদের নাকি সময় হয় না, আমাদেরকে অনুরোধ করে আমরা যেন তাদেরকে দিয়ে আসি। উপদেষ্টাদের সিনেমা দেখার সময় হয় কি করে? আমরা কি তাদেরকে সিনেমার প্রিমিয়ার দেখার জন্য ক্ষমতায় পাঠিয়েছি? আপনারা সময় নিয়ে সিনেমার প্রিমিয়ার দেখতে পারবেন, আর ছাত্র জনতা জুলাইকে বাঁচানোর জন্য রাজপথে না গিয়ে অনশন করবে, সেখানে আসতে পারবেন না। আমাদের মুখ খারাপ করবেন না। আমরা কি পরিমাণ মুখ খারাপ করতে পারি তার সামান্য একটা ডেমো লাল জুলাই গানে দেখাইছি। এই গান হাসিনাকে লেখাইছি, এমন একটা গান যেন আপনাদের বিরুদ্ধেও লেখা না লাগে। সুতরাং ছাত্র উপদেষ্টা হোক, আইন উপদেষ্টা হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, এই ছাত্র জনতার কাছ থেকে অনুমতি নেবেন। যদি নিতে না পারেন, কেমনে নেওয়ার লাগে সেই ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। আমরা না খেয়ে মরে যাবো, তারপর দেখবো আপনারা আমাদের জানাজায় আসেন। দর্শক, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথা বলছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কের বিরুদ্ধে, এবং এগুলো ভিডিও যেন আওয়ামী লীগের সব থেকে বেশি প্রিয় হয়ে থাকছে। আমরা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বিভিন্ন কমেন্ট বক্স আমরা চেক করে দেখছি যে আসলে বর্তমান সময়ে ডক্টর ইউনূস এবং সমন্বয়কের বিরুদ্ধে কথা বললেই যেন খুবই মজা পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীগণ। আর এই ব্যাপারগুলো নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নবোধক কিছু কথা বলছেন এবং এমন কিছু কথা বলছেন যে শেখ হাসিনাই ভালো ছিলেন। আসলে সমাজ আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারাই বলুন, আসলে শেখ হাসিনা ভালো ছিলেন নাকি ডক্টর ইউনূস, নাকি বর্তমান যারা বিএনপি রয়েছেন তারাই আসলে এই দেশের জন্য মঙ্গলময়? কোন দলটিকে আপনাদের মনে হয় অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।